ফার্স্ট আমি চিকেনের ঝোল বানাবো, তার জন্য চিকেনটা একটু মেখে রেখে দেব। একটুখানি নুন দিলাম, আর এই দেখো হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়া দিলাম, একটুখানি ধনের গুঁড়া দিলাম, আর এই দেখো একটু আদা রসুনের পেস্ট করছি একটুখানি দিয়ে আমি এটাকে মেখে রাখবো। এবারে একটুখানি তেলও দিয়ে দিলাম, এই দেখো একটু সর্ষের তেল একটু। এবারে ভালো করে এটাকে মেখে রেখে দেব। এই দেখো মিনিট 10 মতো। এই দেখো এইভাবে করে আমি রেখে দেব। দেখো আজকের আমি একটা নতুন জিনিস দিয়ে করব। এই দেখো আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে এই যে এর ভিতরে আমি রেখে দিলাম। আজকের এইভাবে বানাবো আজকের, সেটা তোমরা দেখতে থাকো। মায়ার রান্নাঘরে আছে একটা নতুন রেসিপি চিকেনের, তোমরা দেখতে থাকো। আমি ঢেকে রেখে দিলাম। দেখো এইদিকে আমি কড়াইটা বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এই দেখো একটু তেল ঢেলে দিচ্ছি, আলুটাকে ভেজে নেব। এই দেখো তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো, ভেজে নেব আলুটা। আমি একটা আলুকে 2 টুকরো করেছি। এই দেখো বেশি বড় না আর বেশি ছোটও নেই। দেখো তোমরা চাইলে মাঝখান দিয়ে আরেক পিস করতে পারো, তো ভালো হবে না। দেখো আলুটা আমি একটু হলুদ নুন মাখাইয়ে তার ভাজবো। একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম। এবার এটাকে মেখে আমি বানাবো। এই দেখো তেল গরম হয়ে গেছে, হলুদ নুন মাখাইয়ে আমি এবার এটাকে ভেজে নেব একটু লাল লাল করে। এই দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার উঠাইয়ে দেবো। এই যে দেখো একদম ব্রাউন করে ভেজে নিলাম, বেশি ভাজলাম না, আর বেশি ব্রাউন হলে তাইলে আবার বেশি তাড়াতাড়ি গলে যাবে। এই দেখো এবারে আমি এতে ফোড়ন দেবো। দেখো এতে আছে তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, স্টারের 2টা পাপড়ি, একটুখানি দিয়েছি আমি এতে ওই যে গোলমরিচ, লং, তারপরে দারচিনি, জিরা। আমি এক বিহারি বাড়িতে রান্না করি, তারা ওইরকম চিকেনে আর কি শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে বলে, আর গোলমরিচ। আজকের আমি একটু সেরকম তোমাদের রেসিপি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। এই দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নেবো এরপরে ভালো করে। চিকেনের আজকের ঝোল বানাচ্ছি, দেখতে থাকো। এই যে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই দেখো এবার এতে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। কেন মেখে রেখেছি ও তো একটু দিয়েছি আদা রসুনের পেস্ট, তাই আমি অল্প দিলাম। এটা একটু ভেজে নেব। এই দেখো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে, একটুখানি ভেজে নেব। দেখো আমার আদা রসুনের পেস্ট ভেজে নিলাম, যাতে আদা রসুন কাঁচা গন্ধ না আসে। এবার এতে দিয়ে দেবো আমি, যেহেতু অত হলুদ মেখে রেখেছি, অল্প একটু দিলাম হলুদ, একটু ধনের গুঁড়া দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, ওতে একটু মেখে রেখেছি তাই। আর স্বাদ মতো এই যে নুন দিলাম, ওতে মেখে রেখেছি তাই কম দিলাম। এই দেখো এটা আমি একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো ঘষা টমেটো, তোমরা চাইলে কেটে দিতে পারো, চাইলে ঘষেও দিতে পারো। আমি ঘষে দিলাম। এটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। দেখো তোমরা দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো তারপরে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচাই, আজকের আর বেটে দিলাম না, তোমরা চাইলে বেটে দিতে পারো। আজকের আমি শুকনো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি মাঝখান দিয়া। আমি এক বিহারি রান্না করি, তাদের এরকম চিকেন বানায়, চিকেনের ঝোল, তাই আমি আজকে তোমাদের দেখাচ্ছি আমার ঘরে বানাইয়া। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি চিকেনটাই ঢেলে দিলাম। এবারে ভালো করে এটাকে ভাজতে থাকবো। এই দেখো
দেখো সুন্দর করে আমি এই করে দিয়েছি। এই দেখো এবার 5-7 মিনিট আমি ঢেকে রেখে দেবো, আস্তে করে হয়ে যাবে। তারপর তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো এবারে ঢাকনাটা আমি খুলে দেখবো কেমন হয়েছে। দেখো এবারে আমি আলুটা দিয়ে দেবো। এবার আর ঢাকা দেবো না, এবার 5 মিনিট আমি এরকম কষাইতে থাকবো। দেখো আমার চিকেন একদম কষানো হয়েছে, উপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো দেখো আমার সব কিছু হয়ে গেছে। এবারে একটুখানি গরম জল দিয়ে দেব। তোমরাও চাইলে গরম জল দেবে, কেন ঠান্ডা জল দিলে একটা চিকেন আরও মানে শক্ত হয়ে যাবে। এই দেখো এতে আর কিছু দেবার নাই, ব্যাস আমার চিকেনের ঝোল হয়ে গেল। এবারে আর 7 মিনিট আমি রাখবো এভাবে, তারপরেই হয়ে যাবে আমার চিকেনের ঝোল। এই দেখো দেখো আমার চিকেন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবারেই নামাই দিলাম। দেখো এবারে দেখো এই যে হয়ে গেছে চিকেন আমার। দেখো আমার চিকেন হয়ে গেছে, আজকের মহলায় তাই একটু চিকেন বানাইলাম। এই দেখো তোমরা এরকম ঘরে বানাই একবার খেয়ে দেখবে।